হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের 7 শর্টকাট কি এর কথা বলবো, যা ইউজ করে আপনি ইজিলি কাজ করতে পারবেন। তো ভিডিও অনেক ইম্পর্টেন্ট হতে চলছে, আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। চলেন ভিডিও শুরু করা যাক। সবচেয়ে প্রথম যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল আর। ধরে নেন আমি এখানে লিখেছি হেলথ। তো এরকম টেক্সট আপনার রাইট সাইডে অনেকগুলো ধরেন আপনার লাগবে, তখন আপনি এরকম লিখবেন। কিন্তু আপনার আমি যে টেক্সটটা বলবো লেখা লাগবে না, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল আর প্রেস করেন, দেখবেন অটোমেটিকলি ঘর পূরণ হয়ে যাবে। আবার এই টেক্সটগুলোকে যদি আপনি নিচে ফিল আপ করতে চান, তার মানে কন্ট্রোল ডাউন, তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে আপনার নিচে সবগুলা পূরণ হয়ে যাবে, আপনার যতটুকু পর্যন্ত প্রয়োজন। কন্ট্রোল আর প্রেস করে আপনারা রাইটে ফিল আপ করতে পারবেন, আর কন্ট্রোল ডি প্রেস করে আপনারা ডাউনে ফিল আপ করতে পারবেন। এখন আমি চলে যাব শিট 2-তে। এখানে ডিপার্টমেন্ট যে কলাম, এটা আমি খালি রেখেছি। এখানে আমি লিখব এডুকেশন। এডুকেশন লেখার পরে আমি নিচে ঘরগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি। ডি প্রেস করার পর সবগুলো লেখা নিচে চলে আসবে। এখন আমি আপনাকে তৃতীয় শর্টকি দেখাবো, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। এটি ইউজ করে আপনারা ফিল্টার বাটন অ্যাক্টিভ করতে পারেন। ফিল্টার কি আনার জন্য আমরা আগে ঘরটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখানে প্রেস করে দিচ্ছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। শিফট করার পরে দেখবেন এই যে দেখুন ফিল্টার বাটন চলে এসেছে। এই যে দেখুন আপনারা পুরো কলমেই ফিল্টার বাটন চলে এসেছে। এখানে আপনারা ক্লিক করে আপনারা ফিল্টার বাটন ইউজ করতে পারেন। ধরুন আমরা এখানে যারা যারা প্রফেসর আছে, আমরা তাদেরকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমরা এখানে ডেজিগনেশন ফর ফিল্টার বাটনকে ক্লিক করার পর এখানে টেক্সট ফিল্টারে এরপর ইকুয়ালসে যাওয়ার পর ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে প্রফেসর লেখার পর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই যে আমি লিখে দিচ্ছি, এই যে দেখেন প্রফেসর এই চলে এসেছে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আপনারা আবার ডেজিগনেশনে চলে যায়, যেখানে ফিল্টার ফর ক্লিক করে এই যে ক্লিয়ার ডেজিগনেশন ক্লিক করে দিলে চলে আসবে। এই যে দেখেন আগের চলে এসেছে আগের লেখাগুলো। এবার আমি ফিল্টার ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমি চলে যাচ্ছি, এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি প্রেস করব কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। দেখুন ফিল্টার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে শর্টকাট কি আমাদের কন্ট্রোল 1। এটাকে ইউজ করে আপনারা সেলফ ফরম্যাট ইউজ করতে পারেন। এটাকে ইউজ করে এখানে আমি এই যে নেট স্যালারি, যেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কন্ট্রোল 1-এ প্রেস করব। এটা যে ডিফল্ট ইয়ে রয়েছে সেটা হচ্ছে জেনারেল। আমরা এখানে চেঞ্জ করে দিব কারেন্সিতে। কারেন্সি দেওয়ার পর এখানে দেখেন সিম্বলেতে এখানে আছে আপনার 2, আর ডেজিগনেশনতে এখানে আছে রুপি সিগন্যাল। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন সব সেলের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। এরপরের শর্টকাট কি F2 কি ইউজ করে আমরা যে কোনো লেখাকে আমরা এডিট করতে পারি। যেমন আমি এই লেখাটাকে এডিট করব। আমরা যদি F2-কে সিলেক্ট করে না লিখি, তাহলে এখানে দেখা যাবে যে আপনার পুরোটা লেখাই রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু F2-কে সিলেক্ট করার পর আমরা যদি লিখি, এ রিমুভ হবে না। দেখুন এই রিমুভ হয় নাই। আমরা F2 ইউজ করে রাখার পর দেখুন ওই জায়গায় এটাই রয়েছে। তো ফ্রেন্ড, আপনারা F2-কে ইউজ করে আপনারা যে কোনো লেখাকে এডিট করতে পারবেন। এরপরে শর্টকাট কি অল্ট ইকুয়াল। ধরুন আমরা এখানে যে নেট স্যালারি আছে, এগুলো সবগুলো টোটাল আমি এখানে নিচে যোগ করব। তো এখানে নিচে যোগ করার জন্য আমাকে এটাকে সিলেক্ট করে এখানে টাইপ করতে হবে। এখানে আপনাকে প্রেস করতে হবে অল্ট ইকুয়াল। এই দেখুন অল্ট ইকুয়াল প্রেস করার পর এখানে দেখুন সাম ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট আমাদেরকে কাজ এখানে শুধু এন্টার করাই। এন্টার করার পরেই দেখুন এই যে আপনার টোটাল ক্যালকুলেশন হয়ে চলে এসেছে নিচে। আপনি যদি টেবিলে অটো ক্যালকুলেশন অ্যাড করতে চান, তাহলে আপনাকে প্রেস করতে হবে অল্ট ইকুয়াল। তো এরপরের শর্টকাট কিটা হচ্ছে F12। F2-কে প্রেস করে আপনারা
সেভ করতে পারবেন, যে কোনো এখান থেকে যে কোনো কিছুই ওপেন করতে পারবেন, সেভ ডায়াল বক্স। তো এখান থেকে আমরা F2 ব্যবহার করে আমরা এখানে লোকেশনটা সেট করে দিচ্ছি, এটাকে সেভ করব, লোকেশনটা সেভ করে দিচ্ছি, লোকেশন দিচ্ছি ডেস্কটপ। ওকে, ফাইলের নামে ওকে, আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে। এই যে দেখুন, আমরা এখন উইন্ডোজে চলে যাচ্ছি। এই যে দেখুন, ডবল ক্লিক করে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন আমাদের ফাইল ওপেন হয়ে গেছে। তো এটাই হচ্ছে কিছু শর্টকাট কি। ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চ্যানেলটাকে। সালামু আলাইকুম।